শেষ পর্যন্ত ডেলিভারি ম্যান কি বলেছে? কত টাকা চাইছিল? 4250 টাকা তারা আবার চাইছিল। তারপর তারা বুঝতে পেরেছে যে এটা একটা প্রতারক চক্র। প্রতিদিন কেউ না কেউ প্রতারকের শিকার হচ্ছে। তথ্য প্রযুক্তি যত আপডেট হচ্ছে মানুষ তত কিন্তু প্রতারকের শিকার হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখেছি C+ টিভির একটা সংবাদে একজন মানুষ ঘরে বসে অনলাইনে আয় করা যায় সেরকম একটা বিজ্ঞপ্তি পেয়েছিল। সেখানে তিনি কিন্তু ইনভেস্ট করেছিলেন অনেক টাকা, কিন্তু সেই টাকাটা তিনি ফেরত পায়নি। সেরকমটা আমরা দেখেছি C+ টিভির সংবাদের মধ্যে তিনি বলেছিলেন। আমরা সেরকম আরেকজন প্রতারকের লক্ষ্য করেছি, যিনি RFL ওয়ার্ড্রপ হোম সেলার বাজার নামে একটা পেজ খুলেছিল। সেখানে মানুষকে বিভিন্ন ধরনের প্রতারকের ফাঁদে ফেলাচ্ছে। আমরা যদি আপনাদের একটু দেখাই, এটা হচ্ছে তাদের পেজ, যেটি RFL ওয়ার্ড্রপ হোম সেলার, এটি হচ্ছে তাদের পেজ। এখান থেকে তারা বিভিন্ন অর্ডার নিয়ে মানুষকে যে অর্ডার দিচ্ছে সেই পণ্যটা কিন্তু দিচ্ছে না। তাদের এখানে একটা ভিডিও ছিল, ভিডিওর মধ্যে বলা হয়েছিল একটা ওয়ার্ড্রপ দিবে, সেই ওয়ার্ড্রপটার মূল্য হচ্ছে 2500 টাকা। অর্ডার করেছিল প্রথমে তিনি 510 টাকা অর্ডার করার সময় দিতে বলেছিল। সেই 510 টাকা তাদের দেওয়া হয়েছে, কিন্তু তারা বলতেছে যে 2900 টাকা আরও বাকি ছিল, সেগুলো আমাদের 1900 টাকা সেগুলো আমাদের দিতে হবে, তারপর আপনার পণ্যটা আপনার হাতে পৌঁছে যাবে। তারপর উনি আবারও 1900 টাকা যখন দেওয়ার পর তাকে বলা হয়েছিল যে এই পণ্যটি আমরা ডেলিভারি ম্যানকে দিয়েছি। ডেলিভারি ম্যানের নাম্বার দিয়েছে, ডেলিভারি ম্যানের নাম্বার সাথে কথা বলেছে। কথা বলার পর তারা বলতেছে এখানে 4250 টাকা দিতে হবে আবার। তখন তারা বুঝতে পেরেছে যে তারা একজন প্রতারক চক্র। যিনি প্রতারকের শিকার হয়েছেন তিনি আমাদের সাথে আছেন। তিনি কিন্তু অর্ডার করেন, তার একজন বোন অর্ডার করেছিল, তাকে তো আর ক্যামেরার সামনে আনা যাচ্ছে না। এখন তিনি উপস্থিত ছিল। তারা পেমেন্টটা কিভাবে করেছিল সেটা আমরা জানবো। এটা করা হয়েছিল, তারা কোন মাধ্যম থেকে পেমেন্টটা করা হয়েছিল? ফেসবুকের মধ্যে আপনারা ভিডিও দেখে পেমেন্টটা করা হয়েছিল। তো প্রথমত তারা কত টাকা পেমেন্ট চাইছিল? 510 টাকা প্রথমত পেমেন্ট চাইছিল। এরপর 510 টাকা পেমেন্ট দিলে তারা পণ্যটা এনে দিবে, সেরকমটা বলেছিল। জি। তো পণ্যটা 510 টাকা দেওয়ার পর তারা পণ্যটা কেন এনে দেয় না সেজন্য আপনারা কল করেন নাই? কল করার পর তারা পণ্যটা দেয়নি। তো তারপর তারা কি আর কোনো বাদ বাকি টাকা চাইছিল? জি। কত টাকা চাইছিল? 1910 টাকা। 1910 টাকা আবার চাইছিল, কিন্তু 1910 টাকা দেওয়ার পরও তাদের পণ্যটা আসে নাই। সেটা আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি। তাদের একটা 1910 টাকা দেওয়ার পর তাদের বলা হয়েছিল তাদের একটা কোড দেওয়া হবে। 1910 টাকা দেওয়ার পর তারা কোডটি পাঠিয়েছে। কোডটি পাঠানোর পর এটা ডেলিভারি ম্যানকে দিয়েছে, ডেলিভারি ম্যানকে দিলে এই পণ্যটি পৌঁছে দিবে, সেরকমটা বলেছিল। কিন্তু তারা যে কোডটি ছিল সেটি ডেলিভারি ম্যানকে দিয়েছে। ডেলিভারি ম্যান বলতেছে এখানে আবার আমাদের 4250 টাকা দিতে হবে, সেরকমটা বলেছিল ডেলিভারি ম্যান। তখন তারা বুঝতে পেরেছে যে এটা একটা প্রতারক চক্র। শেষ পর্যন্ত ডেলিভারি ম্যান কি বলেছিল? কত টাকা চাইছিল? 4250 টাকা তারা আবার চাইছিল। তারপর তারা বুঝতে পেরেছে যে এটা একটা প্রতারক চক্র।